এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। সো আমরা চলে যাচ্ছিলাম অফিস থেকে এসে, আমরা দুইটা এরকম 3টার দিকে রওনা দিয়েছিলাম। তো রওনা দিচ্ছিলাম সেটা কেন, অবশ্যই সেটা জানাবো। আমরা চলে যাচ্ছিলাম রাজবাড়িতে। কেন যাচ্ছি, কারণ আমার নানু আছে, আমার নানুকে আনার জন্য। অ্যাকচুয়ালি আমার নানুর চোখে ছানি পড়ে গেছে, তো একটা অলরেডি মানে অপারেশন করাইছি, আর একটা চোখে একটু বেশি প্রবলেম করতেছে। এই জন্য নানুকে আনতে যাচ্ছিলাম। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, হ্যাঁ মানে পুরো ভিজে গেছিলাম। তো যাই হোক, আমি আর আমার ছোট বোন, ও আমার বন্ধু ফার্স্টে যেতেই চাচ্ছিল না, তো ওকে জোর করে নিয়ে গেলাম। আর এই যে সাথে আমাদের পিচ্চুটা, আমাদের জায়ান সোনা পাখিটা, আমরা 3জন মিলে যাচ্ছিলাম। আমি ভাবলাম যে এক কাজ করি, যে বৃহস্পতিবার যাচ্ছি, তাহলে বৃহস্পতিবার শুক্রবার থাকবো, শনিবার চলে, তাহলে একটা ছোটখাটো ট্যুরও হয়ে গেল, তাই না? তো এই জন্য আর কি, যেহেতু মাত্র 1-1.5 দিনের জন্য যাচ্ছি, খুব বেশি কোনো প্যাকিং না। একটা মানে অনেক আগে একবার সেন্ট মার্টিন যাওয়ার সময় একটা ব্যাকপ্যাক কিনছিলাম বড়, তো ওইটাই 2 বোনের কাপড় চোপড়, জায়নার কাপড় চোপড় নিয়ে নিয়েছিলাম। তো জায়নার জন্য একটু চকলেটও নিয়ে নিয়েছিলাম, কারণ ওইখানে গেলে তো আর চকলেট পাবে না, সেজন্য। আর এই যে দেখেন কি বৃষ্টি, যেতে যেতে কিন্তু ভালোই লাগতেছিল। তো আমাদের ওখানে কিন্তু মানে রিসেন্টলি না, কয়েক বছরই হয়েছে যে এসি গাড়িগুলা মানে ওপেন করছে। তো আমি আর আমার ছোট বোন গেছি, তো ও আবার এর আগেবার আম্মুর সাথে আসছিল, তখন এসি গাড়িতে আসছে, তো ও বললো ভালো, সিট গুলো একটু বড় থাকে। তো এই যে আমরা ফেরিতে ছিলাম, তো ফেরিতে উঠতেছিল। তো আমরা একটু যেতে যেতে না, এখন একটু প্রায় সন্ধ্যাই হয়ে গেছিল এই টাইমটায়। তো অ্যাকচুয়ালি আর এত পরিমাণে বাতাস ছিল, আর দেখেন নদীর অবস্থা, এটা কিন্তু মানে ওই যে এখনো কিন্তু মানে ফেরি ছাড় নেই, তাতেই দেখেন নদীর এত ঢেউ ছিল, আমার একটু মোটামুটি ভয়ই লাগছিল কেন জানি। হ্যাঁ, আর বিশেষ করে রাতে তো অ্যাকচুয়ালি ওইভাবে মানে কখনো রাজবাড়ি যাওয়া হয় না, ট্রাভেল ওইভাবে করা হয় না রাতে। তো আমরা মানে 8টার মধ্যে পৌঁছে গেছিলাম। তো নানুর বাদাম নিয়ে শয়তানি করতেছিল। আমরাও গেছি অ্যাকচুয়ালি তখনই কারেন্ট চলে গেছে, কারণ জানেন তো দেশ গ্রামে মানে ইলেকট্রিসিটি মানে একটু বিদ্যুৎ চমকালে ইলেকট্রিসিটি নিয়ে যায়। তো যাই হোক, তো এটা আমার নানু বাড়ি। তো নানু বাড়ি আল্লাহর রহমতে আমার আম্মু সবকিছু টুকটাক করে দিছে, যাতে আমার নানু একটু ভালোভাবে থাকতে পারে, কারণ যেহেতু উনি একা একা থাকে সেজন্য। তো আমার নানু আমাদের জন্য গরুর মাংস রান্না করছে, দেখছেন। আর এটা এত মজা হয়েছিল, আমার নানুর হাতে রান্না খুব মজা হয়। ভাত, তারপরে মানে খুব বেশি কিছু করে না, নানু আমাদের জন্য ডাল আর গরুর মাংস রান্না করছে, এই দুটো দিয়ে পেট ভরে খেয়েছি, মজা হয়েছিল। তো এই আমি ভাত নিয়েছিলাম। আমার মেন কথা কারেন্ট নাই, বাট আমাদের ক্ষুধা লেগে গেছিল। আমরা কিন্তু উপরে খেয়ে আসছি, তারপর আর কি ক্ষুধা লেগে গেছে, আমার বোনের বেশি ক্ষুধা লাগছে, তাই পরে আমি যাচ্ছ ওকে, তাহলে এক কাজ করি, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে খাওয়া দাওয়া স্টার্ট করে দিই, বসে থেকে তার লাভ নেই। তখন অলরেডি 9টা না 10টা বেজে গেছিল। আমি ভাবলাম যে তাদের খেয়ে, আর এত পরিমাণে বৃষ্টি তো নামার। সো এই তো আমরা টুকটুক করে সবাই মিলে রাতের ডিনারটা শেষ করছিলাম, আর কারেন্ট তো ভাই আসে নাই। তো আর কি করার, কারেন্ট ছাড়াই খেয়ে নিলাম রাতে। তো দেন জায়ান দুষ্টামি করছিল নানুর সাথে, নানুর মোবাইলের টর্চ লাইট দিয়ে। তো আমার নানু হয়, কিন্তু ওর হয় বড় মা। তো ও সবসময় নানুকে বাড়ির বড় মা বলে ডাকে।